যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সন্দেশখালীতে আর কিছুক্ষণের মধ্যেই পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চপার ল্যান্ড করছে। ছবি দেখাচ্ছি আপনাদের লাইভ এন্ড এক্সক্লুসিভ। 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদানের যে অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভা আপনাদের দেখাচ্ছি সরাসরি সেই ছবি। গোটা বছর ধরে সন্দেশখালী ভীষণই গুরুত্বপূর্ণ ছিল লোকসভা নির্বাচনের পূর্ববর্তী সময় বলুন বা তার পরবর্তী সময়। সেখানে এই বছরের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যাওয়া, সরকারি কর্মসূচিতে যোগদান মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রশাসনিক দিক থেকে সরকারি অনুষ্ঠান সমস্ত মিলিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্দেশখালী সফর। ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভা। আমরা যে ছবি দেখছি, মুখ্যমন্ত্রীর চপার এই মুহূর্তে ল্যান্ড করে গিয়েছে। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম দেখো, সন্দেশখালীর মাটিতে অর্থাৎ যে ঋষি অরবিন্দ মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার কিন্তু এই মুহূর্তে ঠিক সন্দেশখালীর মাটি ছিলেন এবং মুখ্যমন্ত্রীকে একদম কাছ থেকে দেখার জন্য শুধু হেলিপ্যাড গ্রাউন্ডে কয়েক হাজার মানুষের কিন্তু এই মুহূর্তে জমায়েত রয়েছেন এবং মুখ্যমন্ত্রী খুব কাছ থেকেই তারা দেখছেন। তার কারণ বারংবার সেই সন্দেশখালীর মানুষের বক্তব্য ছিল যে মুখ্যমন্ত্রী তাদের কাছে আসুক এবং তাদের অভিযোগ শুনুক, এবং সেই মতো লোকসভার আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি সন্দেশখালীর মাটিতে যাবেন এবং মানুষের অভিযোগ শুনবেন এবং দীর্ঘদিন ধরে যে অত্যাচারিত হচ্ছেন মানুষ, একাধিক যে দুর্নীতি হয়েছে, একাধিকবার কিন্তু এলাকার মানুষ সোচ্চার রয়েছেন এবং সন্দেশখালী বিধানসভা যে 7টি দ্বীপ অঞ্চল, তার মধ্যে সন্দেশখালী যে দ্বীপ, অর্থাৎ সেই সন্দেশখালী দ্বীপের সব থেকে মানুষ সোচ্চার রয়েছেন, আন্দোলন বিক্ষোভ হয়েছেন, কিন্তু সেখানেই মুখ্যমন্ত্রীকে বারবার আসার জন্য এলাকার মানুষ অনুরোধ করছেন এবং সেই কথা মতো কিন্তু আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঋষি অরবিন্দ যে ক্লাবের মাঠ রয়েছেন সেই মাঠে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু তার হেলিকপ্টার ল্যান্ড করলেন এবং প্রচুর মানুষ শুধু মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখার জন্য শুধুমাত্র হেলিপ্যাডেই কয়েক হাজার মানুষের জমায়েত রয়েছে এই মুহূর্তে এবং এখান থেকে আজকে প্রায় 20,000 মানুষের সরকারি একেবারে। জিয়াউল, আসলে বছরের গোড়ার দিকে যখন সন্দেশখালীর প্রতিবাদ আন্দোলন তুঙ্গে ছিল, 5ই জানুয়ারি থেকে যে আন্দোলন প্রতিবাদ আমরা দেখেছিলাম সন্দেশখালীতে, সেখানে তখন আন্দোলনকারীরা বারবার চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার আসুন এবং বছরের শেষে 23শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দেন তিনি যাবেন সন্দেশখালী সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজ 30শে ডিসেম্বর সন্দেশখালী পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার ঘেরাটোপে মোড়া হয়েছে দ্বীপাঞ্চল, আশেপাশের এলাকা, সন্দেশখালী জুড়ে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট। প্রতিশ্রুতি রাখতেই সন্দেশখালীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচি রয়েছে আজ তার। মুখ্যমন্ত্রী সবার জন্য সাধারণ পুলিশ কর্মী এবং অফিসার মিলিয়ে প্রায় 700 জন রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। মুখ্যমন্ত্রীর পরিষেবা প্রদান করা ছাড়াও সন্দেশখালী সহ বসিরহাট মহকুমায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস রয়েছে আজ। প্রশাসন সূত্রে খবর, হেলিকপ্টারে করেই নেমে পড়েছেন এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, একেবারে যেখানে প্রশাসনিক সভাস্থল তার পাশেই এই হেলিপ্যাড করা হয়েছে, সেখানে হেলিকপ্টার নেমে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন সন্দেশখালী, আর কিছু সময়ের মধ্যেই প্রশাসনিক সভা যেখানে হবে সেখানে পৌঁছবেন। সন্দেশখালীর মানুষ তারা বছরের শুরুর দিকে যে আন্দোলন দেখেছিলেন সেখানে তারা বারবার চেয়েছিলেন একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুক, কিন্তু আজ আমরা যে ছবি দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পৌঁছে যাননি, সেখানে বেশ কিছু কর্মসূচিও রয়েছে তার, সরকারি কর্মসূচি। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যাওয়া, সন্দেশখালীতে যাওয়া, বছরের শুরু থেকে যদি এই পর্যন্ত আমরা যদি পুরো দেখি একটা রাউন্ড আপ গোটা, তাহলে লোকসভা নির্বাচনের আগের একটা সময়, লোকসভা নির্বাচনের পরের একটা সময়, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সন্দেশখালীতে গিয়েছেন, স্বতঃস্ফূর্ত সারা সাধারণ মানুষের দেখছি। কতটা তাৎপর্যপূর্ণ এই সফর? চলতি বছরের 5ই জানুয়ারি আকুঞ্জিপাড়া থেকে যে ঘটনার সূত্রপাত এবং তার জেরে সন্দেশখালী বারবার ধরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে 2024-এর লোকসভা নির্বাচনেও এই রাজ্যের সন্দেশখালী কোথাও গিয়ে গোটা দেশের জাতীয় রাজনীতিতে বিজেপিটাকে ব্যবহার করতেও শুরু করেছিল। কিন্তু যে লোকসভা কেন্দ্রের মধ্যে ঘটনা, সেই লোকসভাতে বিজেপি পরাস্ত হয়, যদিও যে সন্দেশখালী বিধানসভা সেখানে বিজেপি এগিয়ে রয়েছে, 8,000-এরও বেশ কিছু ভোটে এগিয়ে রয়েছে। কিন্তু যে অভিযোগগুলো বারবার ধরে এখানকার বাসিন্দারা তুলেছিলেন, সেই অভিযোগগুলোকে বা বলা হচ্ছিল যে ফলের প্রলেপ দেওয়ার জন্য প্রশাসনিক স্তরে যে ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারা যায়, এই সবই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
এবং তারই প্রেক্ষিতে জমি ফেরত দেওয়া, ভেরির জমি নিয়ে যে অভিযোগ ছিল সেগুলোকে সুষ্ঠু সমাধান করা, তাছাড়া রাস্তা কাজ সহ বিভিন্ন যে বিষয় সেগুলো কিন্তু আলোচনা করা, তার যাবতীয় কিছু সমস্যার সমাধান করতে পারা গিয়েছে। তো এরকমই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান যে আবহ সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে আসা অবশ্যই গুরুত্বপূর্ণ। দুটো জিনিস সেখানে লক্ষণীয়। প্রথমত যে মহিলাদের বিভিন্ন সময় বিরোধী শিবিরের তরফ থেকে নানা কথা সন্দেশখালীতে উল্লেখ করা হয়েছে এবং আজকে সভাতে দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলাদের উপস্থিতি সর্বাধিক। দ্বিতীয়ত বসিরহাট লোকসভা নির্বাচনে জয়লাভ করলে তিনি আসবেন, তিনি বলেছিলেন এবং বছর শেষের আগেই তিনি সন্দেশখালীতে এসে উপস্থিত হলেন। ফলে প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি কোথাও গিয়ে রাজনৈতিকভাবেও সূক্ষ্মতার বার্তার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চলেছেন। এবং যেহেতু বসিরহাট লোকসভার ক্ষেত্রে পুনর্নির্বাচন হতে পারে বা বছর গড়ানোর পর 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে যাতে আর কোনোভাবে বিরোধীরা সে অর্থে তৈরি করতে না পারে, সেই জায়গাতে দাঁড়িয়ে কি উদ্যোগ গ্রহণ করতে পারা যায় সেই ধরনের বক্তব্য আজকে তার কথাতে উঠে আসতে পারে সন্দেশখালী থেকে। বেশ, আমরা ইতিমধ্যেই দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই ঘোষণা করে দিয়েছিলেন তিনি সন্দেশখালী যাবেন। কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালী এসে পৌঁছলেন তিনি। 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান এবং আমাদের প্রতিনিধি আবির ঘোষাল যেরকম জানাচ্ছিলেন যে এই মুহূর্তে যারা এসে উপস্থিত হয়েছেন, যে সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে মহিলাদের সংখ্যাটাও কিন্তু অনেক। সুতরাং কোথাও গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার তা নিয়ে যে আশাবাদী সেখানকার মহিলারা, অবশ্যই সেদিকে তো নজর রয়েছে। 20,000 বাসিন্দাকে যে পরিষেবা প্রদান অনুষ্ঠান, সাধারণ মানুষ তা নিয়েও তারা এক্সাইটেড। সেই ছবি আমরা দেখছিলাম যে তাদের স্বতঃস্ফূর্ত সারা মমতা বন্দ্যোপাধ্যায় নামার পরে। কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল জয়ের পর আসবেন বলেছিলেন সন্দেশখালী, তিনি এসেছেন। সরকারি কর্মসূচিতে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব খুশি, খুবই ভালো। উনি তখন কোনোটাই অসুবিধা করেননি আমাদের। যিনি ভালো ওনাকে ভালোই বলতে হবে, আমরা কোনোদিন খারাপ বলিনি ওনাকে। উনিও আমাদের সাথে আছেন, আমরাও আছি। যেন আমরা সে আগের মতো নিরাপত্তা পাই, বলবো যেন আমরা আরো নিরাপত্তা পাই, যেন আমরা স্বাধীনভাবে ঘুরতে পারি। দেখে দিদির কাছে আমরা অনুরোধ করব, দিদি যাতে আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখে। রাস্তাঘাট উত্তাল হয়ে উঠেছিল বছরের শুরুতে, চলতি বছরের শুরুতে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী। ছবি আমরা দেখেছিলাম, মুহুর্মুহু আন্দোলন, মহিলারা পথে নেমেছিলেন। সন্দেশখালী গত এই 5ই জানুয়ারি, চলতি বছরের 5ই জানুয়ারি থেকে যে আন্দোলন প্রতিবাদ দেখেছিল, সেখানে তারা বলেছিলেন একবার যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, তিনি এলেন, সাধারণ মানুষ তারা কি এক্সপেক্ট করছেন তার থেকে কি বার্তা দেন তিনি সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে, অবশ্যই আমাদের নজর থাকবে। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল জয় তৃণমূলের। লোকসভা কেন্দ্রের আগে যে ইস্যু নিয়ে সোচ্চার হয়েছিল সন্দেশখালী, না তা দাগ কাটতে পারেনি একেবারে বসিরহাট লোকসভা কেন্দ্রে, অন্ততপক্ষে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আমরা বলতে পারি। কিন্তু হ্যাঁ, সন্দেশখালী বিধানসভার প্রেক্ষিতে যদি আমরা বলি, সেখানে বিজেপি কিছুটা এগিয়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর, সেখানে দাঁড়িয়ে প্রশাসনিক সভা, মমতা বন্দ্যোপাধ্যায়